যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা ও আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল ও গ্যাসও পরিবহন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। 20 জুলাই দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জর্ডানের ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলো সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ, নাবিক কিংবা হতাহতের কোনো নির্দিষ্ট বিবরণ ইরানি সামরিক বাহিনীর তরফ থেকে প্রকাশ করা হয়নি এবং রয়টার্সও এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার তথাকথিত আগ্রাসন যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক এই নৌপথটি নৌ চলাচলের জন্য সম্পূর্ণ অনিরাপদ থাকবে। তেহরান তাদের বক্তব্যে হুঁশিয়ারি করে বলেছে যে পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্য এই প্রণালীটি আর নিরাপদ থাকবে না। তেহরানের পক্ষ থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে অচিরেই একটি বড় ধরনের শাস্তিমূলক অভিযানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার তীব্র তাগিদ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকে কৌশলগতভাবে সংবেদনশীল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।